জলসা জি বাংলা জি সিনেমা সনিম্যাক হিন্দি বাংলা ইংলিশ 9 মাস 10 দিন হিন্দি বাংলা ইংলিশ মুভি দেখার পরে সন্তানটা দুনিয়ায় জন্ম দেয়। এবার আপনারা কোন ওই সন্তানের জন্য যদি আমাদের কাছে এসে পানি পড়া দিতে, হুজুর আমার ছেলের জন্য একটু পানি পড়ে দেন, নামাজ পড়ে না, ওর জন্য পানি পড়া কেন? ও যদি হুজুর বিলিন্ডারে করে স্যুপ বানাইও খাওয়ান, কাম হবে না। কথা কোন ঠিক না ঠিক? 9 মাস 10 দিন তুমি জলসা জি বাংলা জি সিনেমা সনিম্যাক্স দেখেছো, আর এখন সন্তান মাদ্রাসায় পড়ে হুজুর হবে। কথা কম ঠিক না ঠিক? আমারে ভুল বুঝছেন না, বাপ বয়সী লোক যুবকেরাও আছে, তারপরে মশলাটা দিই, যদিও দেওয়া ঠিক নয়, আমারে ভুল বুঝবেন না, একটু ব্রেন দিয়ে খাটাবেন। সন্তান ভালো হওয়ার অন্যতম একটা মাধ্যম, সুন্নাত তরিকা, অন্যতম মাধ্যম। স্বামী আর স্ত্রী মিলনে আবদ্ধ হতে গেলে একটা দোয়া আছে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। অর্থ কি? হায় আল্লাহ, আমি আর আমার স্ত্রীর মিলনের মাধ্যমে যদি কোনো কিছু দাও, কোনো রিজিক দাও, এখানে রিজিকটাকে সন্তানের ব্যাখ্যা দেওয়া হয়েছে, যদি এই মিলনের মাধ্যমে কোনো সন্তান দাও, আল্লাহ আমাদের এবং আমার সন্তানকে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত কইরো। এই দোয়া করে মিলনে আবদ্ধ হয়। আমারে ভুল বুঝেন না, 40 বছর বিয়ে করেছেন, এই দোয়া কয়জনাই পড়েন? কথা কন, ধরা খাইছেন? ইসলাম খালি মসজিদে আর মাদ্রাসায়? আপনার বাড়ি ইসলাম নেই? ইসলাম মানলে সব জায়গায় মানতে হবে। উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হতে হবে। বাসর ঘর বলে আপনি ইসলাম মানবেন না? শোনেন, শয়তান মানুষের সাথে খাইতে পারে, মানুষের সাথে ঘুমাইতে পারে, মানুষের সাথে টয়লেটে যাইতে পারে, মানুষের সাথে গোসল করতে পারে, মানুষের সাথে খাইতে পারে, মানুষের সাথে নামাজও পড়তে পারে। আবার মানুষের সাথে যখন স্বামী আর স্ত্রী মিলনে আবদ্ধ হয়, ওই সময় শয়তান ডিস্টার্বও করতে পারে। যখন কোন মুসলমান এই দোয়াটা পড়ে নাই, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, এই দোয়াটা যখন কোন স্বামী আর স্ত্রী পড়ে নাই, তখন শয়তান আর স্বামী স্ত্রীর মাঝখানে একটা কালো পর্দা পড়ে যায়, তখন এটা আরো টের পায় না, সেটা দেখতে পারে না, আর ডিস্টার্ব করতে পারে না। এই জন্য এটা তরিকা, এই দোয়াটা পড়বেন, সন্তান ভালো হওয়ার অন্যতম মাধ্যম। এবার আসুন, গর্ভবতী মহিলারা যারা, তারা শোনেন, আল্লাহর নবী বলেন, কোন মা সন্তান গর্ভে থাকাকালীন যদি সূরা ইয়াসিন আর সূরা মুহাম্মদ বেশি বেশি তেলাওয়াত করে, এই সন্তানটা আল্লাহর নবীর আদর্শে আদর্শিত হবে। কোন মা যদি সূরা ইউসুফ বেশি বেশি তেলাওয়াত করে, এই সন্তানটা ইউসুফ নবীর মতো সুচরিত্রবান হবে। কোন মা যদি বেশি বেশি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, ওই সন্তানটা দুনিয়ায় আসার পরে রিজিকের অভাব হবে না। কোন মা যদি দুনিয়ায় বেশি বেশি করে সূরা মুলক তেলাওয়াত করে, এই সন্তানটা সার্বিক নিরাপত্তার দায়িত্ব আমার আল্লাহ নিয়ে নেয়। কোন মা যদি সূরা আর রহমান বেশি বেশি তেলাওয়াত করে, এই সন্তানটা আল্লাহর একটা নিয়ামতের সাথে নাফরমানি করে না। কিন্তু আঙ্গ দেশের মহিলারা